শাহজাহানের মাধ্যমে জ্যোতিপ্রিয় পর্যন্ত পৌঁছতে চায় সিবিআই, আর সেই কারণে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের বদলে দুর্নীতি দমন শাখাকে তদন্তভার দিয়েছে সিবিআই এর দিল্লি কার্যালয়। কথায় বলে কান টানলে মাথা আসে। সিবিআই এখন এই কৌশলেই শাহজাহান মামলার তদন্তে এগিয়ে নিয়ে যেতে চলেছে। তার কারণ সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে ইডির উপর আক্রমণের ঘটনা, যে ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে, যার অন্যতম মাথা এই শাহজাহান শেখ। এই শাহজাহান শেখ থেকেই তারা একেবারে রেশন দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত পৌঁছতে চাইছে। সেই কারণেই কলকাতা হাইকোর্ট যখন সিবিআইকে এই মামলার অর্থাৎ ইডির উপর আক্রমণের মামলার তদন্তভার তুলে দিল, তখন সিবিআই সুকৌশলে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে কেস রেজিস্টার করলো না। কেস রেজিস্টার করা হলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখায়, যার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে সিবিআই এই আক্রমণের ঘটনা থেকেই একেবারে রেশন দুর্নীতিতে পৌঁছতে চাইছে বা রেশন দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছতে চাইছে। তার কারণ শাহজাহান শেখ, তার নাম বা তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এই রেশন দুর্নীতির ক্ষেত্রেই। রেশন দুর্নীতির কালো টাকা বা জ্যোতিপ্রিয় মল্লিকের কালো টাকা শাহজাহান শেখ বিদেশে পাচার করেছে, তেমনটাই অভিযোগ তদন্তকারী সংস্থার। তারই তদন্ত করতে গিয়ে ইডিকে আক্রান্ত হতে হয়েছিল এবং সেই তদন্তভার এখন এই মুহূর্তে সিবিআইয়ের হাতে রয়েছে। তাই তদন্তকারী সংস্থা চাইছে ঘুরপথে এই শাহজাহানের মাধ্যমেই জ্যোতিপ্রিয় মল্লিক এবং রেশন দুর্নীতির তদন্তভারে পৌঁছতে। তার কারণ কেন্দ্রীয় এজেন্সি আগে থেকেই চাইছিল যে রেশন দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের কাছে যাক, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু হাইকোর্ট তদন্তভার তুলে দেয়নি বা তারাও পৃথকভাবে কোনো তদন্তভার বা মামলা রুজু করেনি, সেই কারণেই ঘুরপথে তারা রেশন দুর্নীতিতেও এবারভাবে পৌঁছতে চাইছে। তার কারণ তদন্তকারী সংস্থার বক্তব্য এই শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিকরা একই চক্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ রেশন দুর্নীতির কালো টাকা কীভাবে পাচার করা যায় এটাই তাদের মূল লক্ষ্য ছিল। আর সেই জায়গাতেই একেবারে মৌচাকে ঢিল পড়তেই আক্রমণের শিকার হতে হয়েছিল ইডিকে। তাই এইভাবেই সুকৌশলে কান টানে মাথা পর্যন্ত পৌঁছতে চায় তদন্তকারী সংস্থা। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা। দফায় দফায় মহুয়া মৈত্রের বাড়ি কার্যালয় তল্লাশি চালায় সিবিআই। বহিষ্কৃত সাংসদদের কলকাতা এবং করিমপুরের বাড়ির পাশাপাশি কৃষ্ণনগরে তার সংসদীয় অফিস এবং দলীয় কার্যালয়ে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। কৃষ্ণনগর প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকপালের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর সিবিআইয়ের আধিকারিকরা কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর অর্থাৎ সাংসদ মহুয়া মৈত্রের যে কার্যালয়, সেই কার্যালয়ে সিবিআইয়ের আধিকারিকরা প্রায় ঘণ্টা দুয়েক তল্লাশি চালান এবং ঘণ্টা দুয়েক তল্লাশি চালানোর পরই তার পাশেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ মহুয়া মৈত্রর যে নির্বাচনী কার্যালয়, সেই কার্যালয়ে তারা ঘণ্টাখানেক তল্লাশি চালান এবং সেখান থেকে যখন তারা চলে যান তখনই যাবার সময় তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা সিবিআইয়ের আধিকারিকদের দেখে রীতিমতো স্লোগান দিতে থাকেন, কেউ বা জয় বাংলা, কেউ বা দলের নেত্রীর নাম করে স্লোগান দিতে থাকেন। তারা বিক্ষোভে ফেটে পড়েন। এরপরে সিবিআইয়ের আধিকারিকরা করিমপুরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত্রের দিকে করিমপুরের বাড়িতে পৌঁছান সিবিআইয়ের আধিকারিকরা। সেখানেও প্রায় ঘণ্টা দুয়েক তল্লাশি চালান। ঘণ্টা দুয়েক তল্লাশি চালানোর পর তারা যখন ফিরে যান, সেখানেও করিমপুরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। তারা জানতে চান এই যে তল্লাশি হলো, দীর্ঘক্ষণ তল্লাশিতে কি কি তথ্য পেলেন তারা। তাদের দাবি যে শুধুমাত্র তাদের নেত্রীকে বদনাম করতেই এই ষড়যন্ত্র করে এই সিবিআই তল্লাশি চালানো হচ্ছে। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মদক কুণ্ডু, টিভি9 বাংলা। ভোট পর্বে রাজ্যের পুলিশ ও প্রশাসনের অফিসার নিয়ে চাপ পাল্টা চাপ তৃণমূল এবং শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে গতকাল শুভেন্দু দাবি করেন যে আইপিএস ক্যাডেটদের সুনির্দিষ্ট পদে নন আইপিএস অফিসার রয়েছেন, নন আইপিএসদের সরাতে হবে। তৃণমূলের পাল্টা অভিযোগ, শীর্ষ পদে থেকে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু যে পোস্ট করেছেন কমিশনের কাছে তা অবিলম্বে মুছে ফেলার আর্জি জানিয়েছেন তৃণমূল। শুভেন্দু পোস্টে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছে শুভেন্দুর অভিযোগ একেবারে ভিত্তিহীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনে রাজ্য পুলিশের আধিকারিকরা নির্দিষ্ট পদে রয়েছেন। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, ভোট পর্বে রাজ্যের পুলিশ ও প্রশাসনের অফিসারদের নিয়ে পাল্টা চাপ তৃণমূল এবং শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেন যে আইপিএস ক্যাডারদের সুনির্দিষ্ট পদে নন আইপিএস অফিসার রয়েছে, যা অত্যন্ত একটা গুরুতর অভিযোগ। যারা আইপিএস ক্যাডারদের সুনির্দিষ্ট পদে নন আইপিএস অফিসার রয়েছেন, সেখানে নন আইপিএসদের সরাতে হবে দাবি করে শুভেন্দু অধিকারী। তৃণমূল পাল্টা অভিযোগ করে শীর্ষ পদে থেকে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু যে পোস্ট করেছেন কমিশনের কাছে তা অবিলম্বে মুছে ফেলার আর্জি জানিয়েছে তৃণমূল। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে
সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র, লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ, প্রচারের সুযোগ এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেয়রের পাড়ায় ভোট প্রচারে কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ আলম এবং ছুটির দিনে হুটখোলা গাড়িতে করে তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন, সেই ছবি দেখাচ্ছি। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস সামিল। মানুষ যে যে বিষয়গুলি আমার পার্টি এটাই একটা মেসেজ দিতে চায় দ্যাট উই আর এগেইনস্ট কারাপশনস, উই আর এগেইনস্ট কমিউনালিজম। তো আমাকে সাপোর্ট করুন, বিকজ উই আর দি ওনলি পার্টি দ্যাট ইজ নট ইনভেস্টেড ইন ইলেকটোরাল বন্ডস। কোনো ইলেকটোরাল বন্ডস নয়, কোনো কালা পয়সা নয়। উই আর ফাইটিং আ ভেরি ফেয়ার অ্যান্ড অনেস্ট ইলেকশন, এটাই আমি বলতে চাই। ছুটির দিনে জমজমাট ভোট প্রচার। নিজের লোকসভা কেন্দ্রের প্রচারে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘুরে ঘুরে জনসংযোগে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী। এই মুহূর্তে দেখাচ্ছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তিনি এই মুহূর্তে বাঁকুড়ার প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, বিজেপির হয়ে লড়ছেন তিনি। তার নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, আর নাম ঘোষণার পর থেকেই কিন্তু তিনি একদম জোর কদমে প্রচার বেরিয়েছেন। আর যেমনটা আমরা দেখে থাকি এই ভোটের আগে, বিশেষ করে রবিবারগুলোতে, রবিবার শরীয় প্রচারটা একটু জমজমাটি হয়ে থাকে, সেরকমই দেখা যাচ্ছে আজকের ছবিটা।